আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অবশেষে আমি কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। এবং এখন আমি ভিডিওতে ফ্রি মিউজিক ইউজ করতে পারবো, কোনো রকম কপিরাইট আসবে না। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। আর এই সব কিছু সম্ভব হয়েছে কিন্তু আপনাদের জন্য। আপনারা যদি আমাকে সাপোর্ট না দিতেন তাহলে হয়তো আমি আজ এত দূর আসতে পারতাম না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, কখনো ভাবি নাই যে ফেসবুকে একটা পেজ খুলবো, পেজে কাজ করব। তবে এই কাজে আমাকে বেশি অনুপ্রেরণা জুগিয়েছে আমার ননাস। সে সবসময় বলতো, তুমি যেহেতু রান্নাবান্না পছন্দ করো তাহলে একটা পেজ খুলে ভিডিও দাও, তাহলে তো একটা পেজও গ্রো করবে, আর হচ্ছে যে তুমি এখান থেকে কিছু ইনকামও করতে পারবা, যেহেতু ফেসবুক থেকে অনেকে ইনকাম করে। যদিও ইনকাম করার কোনো চিন্তা মাথায় তেমন আসে নেই, তাহলে শখের বশেই আমি একটা পেজ খুলে বসলাম এবং অল্প অল্প করে চাকরি, ছেলে মেয়ে, সংসার সবকিছু সামলিয়ে পাশাপাশি পেজে একটু একটু করে সময় দিতে থাকলাম। পেজে কাজ করতে এসে আমি অনেক কিছু শিখেছি, যেমন আগে কখনো এডিটিং করতে পারতাম না, এখন সেটা নিজে নিজে এডিট করি। আর আমার ক্যামেরাম্যান আমি সবসময় ভিডিও করি, যার কারণে ভিডিওতে আমি কম আসি। তো এইভাবেই আস্তে আস্তে আমার পথ চলা। যাই হোক, আমার পেজেরও বয়স প্রায় 1 বছরের বেশি হতে চললো। তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আর আরেকটা জিনিস হচ্ছে যে, কষ্ট করলেই কেষ্ট মেলে, কষ্ট না করলে কেষ্ট মেলে না। জানি না কতদূর যেতে পারবো, তারপরেও চেষ্টা করে যাব। আর আরেকটা জিনিস হচ্ছে, রান্না করা আমার ছোটবেলা থেকে শখ না। আসলে ছোটবেলায় আমি খুব ফাঁকিবাজ ছিলাম। সংসারে তেমন একটা রান্নাবান্না আমি কখনোই করি নাই। আর আমি যেহেতু ইউনিভার্সিটিতে হলে থেকেছি, তখন অল্প অল্প করে নিজের জন্য কিছু রান্না করতাম, কিন্তু সেটা এমন না যে আমার খুব শখের বশে আমি করছি, সেটা না। তবে বিয়ের পরে আস্তে আস্তে রান্নার প্রতি আমার আগ্রহটা বাড়ে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এখন আমার রান্না করতে এতটাই ভালো লাগে, আমাকে যদি কেউ রাত 2টা বাজে উঠে বলে আমি বিরিয়ানি খাবো, আমি খুব সুন্দর করেই করে দেব। এই রান্না করতে আমার কোনো কষ্ট হয় না। তবে এটা নিয়ে আমার অনেকের সাথেই দ্বিমত আছে, কারণ ম্যাক্সিমাম আমার আশেপাশে যারা আছে মেয়েরা, তারা অনেকেই বলে এটা কিভাবে সম্ভব। আমি বলি আমার কাছে এটা ভালো লাগে, যেহেতু আমার এটা ভালো লাগে সেজন্য এই কাজে আমার কোনো কষ্ট মনে হয় না। কিন্তু অনেকে রান্নাটাকে অনেক কষ্ট মনে করে। তাছাড়া যেকোনো খাবারই আমার ফ্রেশ খেতে ভাল লাগে, আমার জামাইও ফ্রেশ খেতে পছন্দ করে। আসলে যেকোনো কাজই যখন আপনি মন থেকে করবেন, ভালোবেসে করবেন, তখন সেই কাজ করতে কিন্তু আর কষ্ট লাগে না। তো সবাইকে অবশেষে বলছি, আমাকে সবসময় সাপোর্ট দেওয়ার জন্য, আমার পাশে থাকার জন্য আপনাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সবাইয়ের প্রতি অনেক অনেক ভালোবাসা রইলো। এভাবেই আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।